এটাই কিন্তু ফ্যাসিবাদী চক্রের মূল বয়ান, যে শেখ হাসিনা দুর্ঘটনাক্রমে চলে যেতে হয়েছে জঙ্গিরা দেশ দখল করেছে বলে। এটি যে গণ অভ্যুত্থান, এটি যে আমাদের সবার চাওয়া, এই বয়ানের কারণে সেটি আমরা স্টাবলিশ করতে হিমশিম খাচ্ছি। কোনো অপরাধে আপনি যদি অপরাধীদের শাস্তি না দেন, তাহলে পরিস্থিতি যা হয়, মিডিয়া এবং কালচারাল ফ্যাসিস্টরা সেই পরিস্থিতি তৈরি করেছে। আমরা 2-4 জন চিহ্নিত অপরাধীকে গণহারে হত্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রেখেছি। তাদের জন্য আবার প্যারিস, সুইজারল্যান্ড থেকে বিবৃতি আসে তাদের মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তাদের অপরাধ খুনের চেয়ে বেশি। তাদের অপরাধ গণহত্যাকে উস্কে দেওয়ার, তাদের অপরাধ বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার, তাদের অপরাধ মিডিয়াকে কুক্ষিগত করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বদলাতে হলে বদলাতে হবে। এই অপরাধগুলোকে অপরাধের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি একটুখানি ইন্টারাপ্ট করি, যে এই যে ধরেন একজন সাংবাদিককেও যে হত্যা মামলায় ঢুকানো হলো, তখনই বলা হয় যে সাংবাদিককে হত্যা করেছে কিনা। তাদের বিচারটা আসলে কোন ভাবে হতে পারতো, কোন আইনে হতে পারতো, সেই জায়গায় আমরা কোন জায়গায় ফেল করেছি? দেখুন, আমাদের আইন হচ্ছে ফৌজদারি অপরাধের আইন। কেউ কাউকে খুন করলো, তার বিচার হয়। কিন্তু সে যদি ষড়যন্ত্র করে টকশোতে একটা লোককে নিয়ে গিয়ে তাকে অপমান করে, একজন নারী সাংবাদিক প্রশ্ন করে উত্ত্যক্ত করেন, পরদিন তাকে গ্রেফতার করা হয়, ব্যারিস্টার মইনুল হোসেন, এবং তার কিছুদিন পরে উনি মারা যান, এই অপরাধের সংজ্ঞা কি? কাজে আপনাকে, এক ভদ্রলোক বেগুনে ক্যান্সার পেয়েছিলেন, সেই ভদ্রলোককে রাত 12:30টায় 3 জন মহিলা সাংবাদিক অপমান করেছেন, বলেছেন যে কালকে যদি আপনার বেগুনের দাম বেড়ে যায়, সরকারের যদি ভাবমূর্তির ক্ষতি হয়, তাহলে আপনার এই গবেষণার কি হবে? তো এইটা কি ধরনের ফ্যাসিজম? এটা কি কোনো সাংবাদিকতা? এটি একটি টিভি চ্যানেলে করা হয়েছে। ওই একই টিভি চ্যানেলে বাংলাদেশের অসুখ বলে একটি ধারাবাহিক অনুষ্ঠান করা হতো। বাংলাদেশের অসুখ হচ্ছে কেন আওয়ামী লীগের বাইরে লোকে ভোট দেয়। বাংলাদেশের অসুখ হচ্ছে কেন ভোট হলে বিএনপি পাওয়ারে আসে। তো অসুখ যদি আপনি আইডেন্টিফাই করেন, কিছু তথ্য আপনাকে দিতে হবে। তারা তথ্যও দিত। এই চ্যানেলটির মালিক জেলে আছেন, কিন্তু তার অপরাধ, তার জন্য বিবৃতিতে আমাদের অনেকের চোখের পানি পড়ে। আসাদুজ্জামান নূর বলে একজন কালচারাল ফ্যাসিস্ট, যিনি নীলফামারীতে 4 জন মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত, কিন্তু তার ছবি ফেসবুকে আসে বাকের ভাই বলে মায়া কান্না করার জন্য। তার ছবি দেখে কেউ কি মনে পড়ে না তার ক্রস ফায়ারের গল্প? আমাদের একজন ফুটবলের অধিনায়ক ছিলেন আমিনুল হক। আমিনুল হককে যখন দিনের পর দিন অত্যাচার করা হচ্ছিল, এই লোকগুলোর মায়া কান্না তখন কোথায় ছিল? তাদের মায়া কান্না বেছে বেছে, তাদের মায়া কান্না হচ্ছে দিন শেষে যেন আওয়ামী লীগের বাক্সে জমা হয়। কাজেই আপনি যে বলছেন মিডিয়া বা কালচারাল ফ্রন্ট পোস্ট রেভলিউশনে কি করছে, তারা সাংঘাতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই যে সিনিয়র সাংবাদিক বলে একটি সম্প্রদায় দাঁড়িয়েছে, যারা মূলত বেকার, যারা ওই সময় গণভবনে ঢুকতে পারত না, তাদের পদ পদবি ছিল না, এবং তারা এখন পেইড জার্নালিস্ট হয়ে টকশো বলে একটি ব্যাপার ঘটায় এবং সেখানে প্রতিদিন মিথ্যাচার করে। তারা বলে পুলিশ নাকি মারা গেছে আমাদের ছাত্র জনতার চেয়ে বেশি। তারা মনে করে যে জঙ্গিরা, এমনকি প্রফেসর ইউনুস স্নাইপার হিসাবে 5 তলার উপর দিয়ে দাঁড়িয়ে ছাত্রদের খুন করেছে। এই যে লোকগুলো, এগুলো মানুষ পর্যায়ে পড়ে না, সাংবাদিক তো দূরের কথা। কাজে এদেরকে আপনি মানুষ হিসাবে শাস্তি দিবেন কিনা, এই সিদ্ধান্ত নিতে হতে পারে। এবং আমাদের টেলিভিশনগুলো টিআরপি ব্যবসা বন্ধ করতে হবে। আমাদের কোনো ইউটিউবারকে ভিউ ব্যবসা বন্ধ করতে হবে। তাতে যদি ইতিহাসে আমাদের নিন্দা করতে হয়, আমাদের নিন্দা করা হোক। কিন্তু বাংলাদেশে যারা জীবন দিয়েছে অধিকারের জন্য, তার প্রতি আমার ঈমান ঠিক রাখতে হবে। এবং তাতে করে সভ্য সমাজের কাছে আমি গ্রহণযোগ্য হলাম কি হলাম না, আমি মনে করি কালচারাল ফ্রন্ট দিয়ে আওয়ামী লীগের এই যে ফ্যাসিজম ফিরে আসার আশঙ্কা, সেটি অত্যন্ত অমূলক। কিন্তু আমরা একসাথে না দাঁড়ালে, মিডিয়াকে নিয়ন্ত্রণ না করলে, কালচারাল ফ্যাসিস্টদের মুখ উন্মোচন না করলে, এই আশঙ্কা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে।
আমি যদিও বলতে চাই আমাদের জীবনের একটি মুহূর্ত শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না এই ধরনের চিন্তায় নষ্ট করবেন না। আপনার সন্তানের সাথে সময় কাটান, প্রিয়তমার সাথে সময় কাটান, ফুল গাছ দেখেন, লেকের পাড়ে বসে থাকেন, জীবন উপভোগ করেন। ফ্যাসিস্টরা কোনোদিন ফিরে আসে না, শেখ হাসিনা কোনোদিন ফিরে আসবে না, তার মৃতদেহ কোনোদিন বাংলাদেশে ফিরবে না। এই কথা বাংলাদেশের মিডিয়া আপনাকে বলে না, এই কথা কালচারাল ফ্যাসিস্টরা আপনাকে বলে না, কেননা তাদের দেনা পাওনার সম্পর্ক শেখ হাসিনার সাথে। তারা পেইড এবং তারা মিথ্যাচার করেন এবং তারা দিন শেষে আওয়ামী লীগ। এদেরকে আমাদের সুশীলতা দেখিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় নাই, তার খেসারত আমরা প্রতিদিন দিচ্ছি।